অনেক টাকা খরচ না করে দোকানের মতো পারফেক্ট টমেটো সস আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। একদম নামি দামি ব্র্যান্ডের মতোই সস হবে, পারফেক্ট এবং হেলদি। দোকানের এই সসগুলোতে কিন্তু বেশিরভাগ পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয়। একদম অথেন্টিক যে সস রেসিপি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে একদম পারফেক্টলি ভাবে কিভাবে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এখানে হাফ কেজি টমেটো নিয়েছি, আর এগুলো একটু বড় সাইজের, সেজন্য 4টি হাফ কেজি হয়ে গিয়েছে। আর এগুলো আমি একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম বড় সাইজের ফ্রেশ যে টমেটো আমি সেটাই নিয়েছি। তো এখন আমি এগুলো একটা নাইফের সাহায্যে কিন্তু ছোট করে কেটে নিচ্ছি। আর ছোট করে কেটে নিলে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এমনিতেও কিন্তু টমেটো এখন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন যেহেতু টমেটো সিজন খুব অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এখনই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এতগুলো সস বানিয়ে নিতে পারেন খুবই ইজি ওয়েতে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি, এখন একটা ডিশে ট্রান্সফার করে নিয়েছে। এরপর কিন্তু আমি যে পাতিলে এগুলো সেদ্ধ করে নিব সে পাতিলে ট্রান্সফার করে নিয়েছে। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছে। তো এখানে আমি একটি বড় সাইজের রসুনের থেকে 6 থেকে 7টি রসুন কলি নিয়েছে, আদা স্লাইস নিয়েছি 1.5 ইঞ্চি সাইজের একটি। এটা একটু স্পাইসি এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 3টি মাঝারি সাইজের কাঁচামরিচ, আরও অ্যাড করে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কিউব করে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে লবণ 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। আরও অ্যাড করে দিচ্ছি 3টি টুকরো দারুচিনি এবং 2টি এলাচ। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, আপনারা চাইলে এখানে গোটা ইউজ করতে পারবেন। এরপর আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। তো এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে একবার আমি মিক্স করে নিচ্ছি। আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মিক্স করে নিতে পারেন। এরপর কিন্তু আমি এটা এভাবেই 3 থেকে 4 মিনিট রেখে দিব। 4 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি কিচেনে, আর অলরেডি কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট রেস্টে রাখলে কিন্তু এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এক্সেস কোনো রকম পানি ইউজ করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটা পানি উঠে গিয়েছে। এই সসটি তৈরি করতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এটা সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। তো প্রায় আমি 3 মিনিট পর ফিরে এসেছি। অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার এটা নেড়েচেড়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর এটা ঠান্ডা করে নিব। তার আগে একটু আমি খুসনির সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। চুলা থেকে নামানোর পর কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিব। অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে এটা ঠান্ডা করে নেবেন, নয়তো ব্লেন্ড করতে সমস্যা হবে আপনার ব্লেন্ডারে। তো এরপর কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা ছিদ্রযুক্ত দেখতে পাচ্ছেন স্ট্রেনারে নিয়েছি, আর এখন আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছে যাতে একদম পিউরিটা বের হয়ে যায়, আর যে বিচি কিংবা দানা দানা থাকে সেগুলো কিন্তু রয়ে যাবে। তো এবার আমি এটা ভালো করে চেলে নিয়েছি। এখন কিন্তু আমি পারফেক্ট যে পিউরিটা পেয়ে গেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে চেলে নিলে কিন্তু একদম পারফেক্ট হবে, আপনার সসের মাঝে কোনো রকম দানা দানা থাকবে না, কিছু না। তো এখন আমি আবার চলে এসেছি কিচেনে। যে পাতিলে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একই পাতিলে কিন্তু আমি পিউরিটা ঢেলে দিয়েছি। এখন এর সাথে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। তো এখানে আমি হাফ কেজির জন্য হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এই মাপগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার। তো এখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই জন্য। তো আমি এখানে হাফ কাপের মতোই ভিনেগার অ্যাড করেছি। আরও অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট, এখানে 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে বিট লবণ ইউজ করতে পারবেন। তো এখন দেখতেই পাচ্ছেন এটা একটু পানি পানি হয়ে গিয়েছে। এবার আমি এটা জাল করে নিব আরও 4 থেকে 5 মিনিটের মতো। অনেকেই কিন্তু সস তৈরির সময় কর্নফ্লাওয়ার ইউজ করে, আমি কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন এভাবেই আমার এটা অনেক ঘনত্ব হয়ে গিয়েছে, আর একদম পারফেক্ট সস তৈরি হয়ে যাবে এটা দিয়ে। ফাইনালি দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিটের মতো জাল করার পর আমার এটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখনই বাটিতে নেবেন, বাটিটা একটু বাঁকা করার পর যখন দেখবেন এরকম কনসিস্টেন্সি আসছে, তখনই কিন্তু বুঝতে হবে এটা পারফেক্ট আছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এটা একটু ঠান্ডা করার জন্য নেড়েচেড়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘনত্ব হয়ে যাবে, তবুও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই টমেটো সসটা তৈরি করা একেবারেই ইজি এবং একদম হেলদি ওয়েতে তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন, যারা একটু স্পাইসি খেতে চান তারা চাইলে এই অবস্থায় চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন হাফ চা চামচ পরিমাণ। এই সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন আছে, একদমই পারফেক্ট এবং হেলদি ওয়েতে তৈরি করা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই সসটি খেতে পারবে। এটার টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। একদম বড় বড় ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয়, এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়া